लखनऊ, मुरादाबाद, अम्बाला, गिरासी, जम्मू तवी को जाने वाली। धन्यवाद। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এনজয় লাইফ সোমেশে সবাইকে স্বাগত। আমি সোমেশ, আর আজকে আমরা চলে এসেছি বারাণসী। এখান থেকে যাব কাশী বিশ্বনাথের মন্দিরে। আমি এখন দাঁড়িয়ে আছি বারাণসী প্ল্যাটফর্মে। আর বারাণসী হচ্ছে ভারতবর্ষের সব থেকে পুরনো একটা শহর। তো চলো ধীরে ধীরে বাইরের দিকে বেরোই, গিয়ে ওখান থেকে অটো ধরে আবার কাশী বিশ্বনাথের মন্দিরের দিকে এগিয়ে যাই। বারাণসী স্টেশন থেকে বেরিয়ে তোমরা পেয়ে যাবে হচ্ছে অটো। এই দেখো, এই যে অটোগুলো দেখতে পাচ্ছ, এই অটো ধরে কিন্তু বাবা বিশ্বনাথের মন্দিরে যেতে হবে। মানে এখান দিয়ে কাশী অনেকটাই, সেই কারণে বারাণসী নামলে এইখান দিয়ে অটো ধরে যেতে হবে। আর যদি তোমরা কাশী নামো তাহলে ডাইরেক্ট ওখান থেকে 1-1.5 কিলোমিটার তোমাদের হেঁটেই চলে যেতে হবে। আমরা অটোতে বসে পড়েছি। এখান থেকে কাশী বিশ্বনাথের মন্দির বা ঘাট 4 কিলোমিটার। বারাণসী থেকে বেরিয়ে পার হেড 30 টাকা করে অটো ভাড়া নেবে। আর যদি কাশী স্টেশন নামো তাহলে হেঁটেই তোমরা মন্দির বা ঘাটে চলে যেতে পারবে। দেখো, কাশী যদি তোমরা ঘুরতে আসো, স্টেশন থেকে কিন্তু এই জায়গাটা বলা হয় কাশী গোলচক। আর এই যে মন্দির চত্বরের যে রোডটা, যে রাস্তা ধরে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, এই রাস্তার কিন্তু দুপাশে প্রচুর গেস্ট হাউস, হোটেল আছে, যেখানে মানে কোনো অনুষ্ঠান উপলক্ষে যদি আসো তাহলে তোমাদের পক্ষে মানে হোটেল বা গেস্ট হাউস পাওয়াটা খুব দুষ্কর। নর্মাল সময় যদি আসো তাহলে এই গেস্ট হাউস বা হোটেলে থেকে কাশী বারাণসী শহর, মানে ভারতবর্ষের একটা ঐতিহ্য পুরনো শহর, সেগুলো কিন্তু ঘুরে দেখতে পারবে। তো দেখো, আমি পৌঁছে গেছি কিন্তু বাবার সেই মন্দিরে। দেখো কি লেখা আছে, শ্রী কাশী বিশ্বনাথ ধাম। আর এইখানে ডিজিটালে বাবাকে দেখা যায়। হর মহাদেব তুমি শুদ্ধ শক্তি, তোমার নামেতে ভরি গুড় সব ভক্তি। তো শেষমেশ কাশী গণেশ ঘাটে পৌঁছলাম এখন। দেখো, আর এখানে কাশীতে রয়েছে 84টা ঘাট। প্রত্যেকটা ঘাটের এক একটা নাম আছে। যেমন আমি যেটায় দাঁড়িয়ে আছি সেটার নাম হচ্ছে গণেশ ঘাট। দেখো পিছনে লেখা রয়েছে। আর এই হলো গঙ্গা। এখানে দেখছি ছোট ছোট বোট আছে, মানে দিনের বেলা হলে আপনারা যদি আসেন, ধরুন কাশী ঘুরতে আসলে এই নৌকোগুলো ভাড়া করে নিয়ে ঘুরতে পারেন। এই রাস্তা, এই ঘাট ধরে সোজা একদম যেতে হবে অনেকটা। তো চলো ধীরে ধীরে এগোই। দেখো, তোমাদের একটা বিল্ডিংগুলো আমি দেখাই। যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বহু পুরনো, বহু বলতে বহু বছরের পুরনো। যার জন্যে আমি বলেছিলাম এর আগে যে ভারতবর্ষের একটা পুরনো শহরের মধ্যে কিন্তু এই শহরটার নাম নেওয়া হয়। দেখো, রাজমহলের মতো এই বিল্ডিংগুলো রয়েছে কাশীর 84টা ঘাটের মধ্যে একটা একটা করে। বহনশালী ঘাট, এটা বনশালী বা বহনশালী ঘাট। আর এই যে দেখো যে বিল্ডিংটা, এটা দেখে মনে হচ্ছে যতদূর সম্ভব কোনো একটা কেলা ছিল একদম নদীর ধারে, রাজার কোনো কেলা। সত্যি ভারতবর্ষের একটা পুরনো শহরের মধ্যে এই শহর। আমরা যে বলছি মুখে, সেটা শুধু তাই নয়, তার ছোট ছোট প্রমাণ কিন্তু আমি তোমাদের দিয়ে যাচ্ছি। দেখো, এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আজকের নয়, শত বছরের পুরনো বিল্ডিং, এখনও একভাবেই কিন্তু দাঁড়িয়ে আছে। তো চলো
দুটো ঘাট দেখলাম, এখনও কতগুলো ঘাট আছে একটা একটা করে তোমাদের দেখাবার চেষ্টা করি। এই যে একটা ঘাট লাইটের নিচে নামটা রয়েছে, ঠিক এই ঘাটটার নাম হচ্ছে সচিন্দা ঘাট। আর এখানে দেখো সবাই বসে বাবা ভোলেনাথের নাম নিচ্ছে। বা তো দেখো এই ঘাটটা নামটা ঠিক বলতে পারলাম না, এখানটায় দেখো সব মহিলারা কিন্তু প্রদীপ দিয়ে বাবা ভোলেনাথের কিন্তু একটা খুব সুন্দর মূর্তি বানিয়ে মানে মূর্তি করে বানিয়েছে, যেগুলো ধরানো হবে। আর এখানে চলছে পুজো অর্চনা। विशुद्धि में संततम हरे गुरव सुभक्तिमा याति नाचतानति विमोहनमहिते सुसंकरस्य चिन्तनं विमोहनमहिते এখানে কিন্তু বাবার পুজো হচ্ছে। এই পুজোটা কিন্তু মহাকাল, বাবা মহাকালের পুজো। दशरात्र गीतम यह पूजन परम प्रदोषे क्रतुरांगयुक्ता लक्ष्मीं सदैव सुमुखे प्रददाति शम्भो लक्ष्मीं सदैव सुमुखे प्रददाति शम्भो सानन्दमानन्दमने वसन्तम् आनन्दकन्दं भगपापविन्दं वाराणसीनाथमनाथनाथं श्रीविश्वनाथं शरणं प्रपद्ये करकलितकपालः कुण्डलीनन्दपाणि तरुणतिमिरलीला व्यायज्ञो कवीति क्रतुसमय सपर्या विघ्नविच्छेदहेतु जयति वटुकनाथ सिद्धिदा साधकानां जयति वटुकनाथ सिद्धिदा साधकानां दिनमपि रजनी सायं प्रातः शिशिरवसन्तौ पुनरायात कालक्रीडते गच्छत्यायु तदपि न मुञ्चत्यासायु भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मुदमते भज गौरीशं भज गौरीशं गौरीशं भज मन्दमते नमः पार्वते पतये हर हर महादेव स्वरूपं भुजं मे दुरं मे विकल्पं निरीहं सवासं भजेऽहं निराकारमोङ्कार रघुनाथं तुरीयं विराज्ञानगोपी দেখো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মণিকণিকা ঘাট। আর এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মণিকণিকা চক্র পুষ্করিণী বলা হয়, যাকে মানে সবাই পুষ্করিণী বললে নাও বুঝতে পারে, এটাকে বলা হয় পুকুর।
মণিকর্ণিকা চক্রী পুকুর বললেও চলে। আর এই যে সেই পুরনো শহর ঐতিহ্য। একটা জিনিস আমি তোমাদের বলি, এই যে কাশী বিশ্বনাথের মন্দির আর কাশীর যে ঘাট, 84টা ঘাট, প্রত্যেকটা ঘাটের এক একটা ঘাটের এক এক রকম কালচার, কোথাও স্নান, কোথাও আরতি, কোথাও শ্মশান। আর আমরা এখন বর্তমানে আমি দাঁড়িয়ে আছি মণিকর্ণিকা ঘাটে, ঠিক শ্মশানের কাছাকাছি। দেখতেই পাচ্ছ যে মন্দিরগুলো রয়েছে, এই মন্দিরগুলো কিন্তু বহু পুরনো ঐতিহ্য আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মে। আর এখানে যেমন কিছু এর আগে তোমরা দেখেছো, যেখানে মহাকালের যে পুজো হচ্ছিল, সেই মহাকালের পুজোতে যারা বসেছিলেন তারা কিন্তু একজন ফরেনার। তারা কোন কান্ট্রি সেটা আমি বলতে পারবো না, কিন্তু তারা কিন্তু এসে মহাকালের রীতিমতো নিয়ম নিষ্ঠাভাবে তারা কিন্তু পুজো অর্চনা তারা করছে। এইটাই দেখে বোঝা যায় যে সনাতন ধর্ম হিসেবে যদি সবথেকে বড় কোনো ধর্ম থাকে সেটাই হচ্ছে সনাতন ধর্ম। আর আমি এখন বর্তমানে রয়েছি সেই মণিকর্ণিকার ঘাটের সেই চিতার কাছে, যেই চিতা আজীবন জ্বলতে থাকে, যার আগুন কোনোদিন নেবে না। আর এখানের একটা নিয়ম হচ্ছে, এখানে কিন্তু কোনো ইলেকট্রিক্যাল ব্যাপার নয়, এখানে টোটালটাই কিন্তু মানুষ দাহ হয় একদম কাঠ দিয়ে, যেটা পৌরাণিক কাল ধরে চলে এসছে। আমি এখন যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটের শ্মশান, যেখানে মানব দেহের সবথেকে পূর্ণ জায়গা, যেখানে মানবদেহ তার দেহের পূর্ণ লাভ করে, সেই জায়গায় এই হচ্ছে সেই মণিকর্ণিকা ঘাট। আর আমি এখন দাঁড়িয়ে আছি ললিতা ঘাট। একটা একটা করে অনেকগুলো ঘাট, কাউন্টিং করে মনে নেই, তবে দেখো আমার পিছনটা তো আগে রয়েছে, নেপালি ঘাটটা রয়েছে আগে, তো সেখানেও যাব, তোমাদের আমি দেখাবো। তো আমার হাঁটতে হাঁটতে সত্যি কথা বলতে পা ব্যথা হয়ে গেছে, তো তাই একটু লিংড়ে হাঁটছি, খুব ধীরে ধীরে যেতে হচ্ছে, ছটপট যেতে পারছি না। তো চলো তোমাদের চেষ্টা করবো সবটাই তোমাদের ঘুরে দেখানো। কাশী বিশ্বনাথের মন্দির, ললিতা ঘাট, গণেশ ঘাট, যে 84টা ঘাট আছে, সেই কাশীর 84টা ঘাটই তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি। দেখো তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি, এখানে কিন্তু পুলিশ প্রোটেকশন দিয়ে, এই যে ললিতা ঘাট আছে, এই সামনেরটা হচ্ছে ললিতা ঘাট, এই ললিতা ঘাটের পাশেই কিন্তু লকার সিস্টেম করা আছে। এই যে রাউন্ড সার্কেলটা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু লকার। এই দেখো একজন লকারে রেখেছিল, তার জিনিস কিন্তু সে নিচ্ছে, এবং নিচেও কিন্তু সব ব্যাগ নাম্বার অনুযায়ী রাখা রয়েছে, এগুলো দেখে। দেখো আবার যেই জায়গাটায় চলে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে মানমহল ঘাট। এই যে আবার একটা মহল দেখতে পাচ্ছ, দেখো এই যে মহলগুলো আছে, এগুলো কিন্তু ভারতের একটা ঐতিহ্য মানে জিনিস বললেই চলে। এই কারণে বলা হয় ভারতের একটা পুরনো শহর, মানে বহু পুরনো শহরের মধ্যে একটা হচ্ছে কাশী। এখন যে ঘাটটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ঘাট। কাশী বা বারাণসীর যে ঘাটের মধ্যে সবথেকে ব্যস্ততম এই ঘাট। এই ঘাটে সব রকম পুজো অর্চনা, আরতি, দেখো আরতি, এই জায়গাটায় আরতি হয় সন্ধ্যেবেলা, সেই আরতি আর স্নান সব কিছু প্রায় এই ঘাটটার উপরেই সবাই করে। তো চলো সামনে দেখা যাচ্ছে, মনে হচ্ছে একটা আরতি, সকালবেলার আরতিটা আছে, সেই আরতিটা যদি তোমাদের দেখাতে পারি। যাবি, আমি দাঁড়াবো।